আমার কাছে আসতে, তোমার ব্যবহার ভালো লেগেছে। এই দিদিটাকে বললাম যে ওই দাদাটা কোথায়, ও আসে না কেন? তোমার তো শারীরিক দিক দিয়েও খারাপ হতে পারে, কন্ট্যাক্ট নাম্বার নেই। যেহেতু 3 মাস আগে যখন মানে ওপেনে বলছি, যখন এই ছিল তখন আমার কাছে বারবার আসতে, তো আমি তো অত কিছু বুঝি না, আমি বলে বলেছি সে কোথায়, আসে না কেন, কিছু কি হয়েছে? সেই আবার লাইভে বলছে যে এখন ডাকছে আমাকে। আরে তা তখন তো আমি ডাকিনি, তখন তাহলে এসেছিলি কেন? আমি কোনোদিন তো কাউকে ডাকিনি, তখন তোরা এসেছিলি কেন? তুমি, আমি আশা করি তোমার অনেক মুখোশ চেনা হয়ে গেছে। অনেক 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 মুখোশধারী মানুষ কিভাবে হতে পারে। আমি বললাম তো, ওই যে একজনকে যেমন দিলাম, আমি আর চুপ থাকলে হবে না, চুপ যত থাকবো মানুষ তত পেয়ে বসবে, প্রতিবাদ করতে হবে, কথা বলতে হবে। কি হয়েছে? কেরেস পড়ে গেলে কি হবে? কলকাতার বাজারে 300 বা 400 পাওয়াটা বেচতে কিচ্ছু লাগে না, ও বেলে ওই শিয়ালদার মুখে বসলেও বিক্রি হয়ে যাবে। আরে মানুষকে ভালোবাসতে জানি। পোলে মার্কেটে দীর্ঘ 14 বছর পাওয়াটা বেচি, মানুষের হাতে যদি একটা করে টোপলা ধরিয়ে দিই, 100 টোপলা ধরালে আমার রোজ চলে যাবে। কিছু ক্রিয়েটার বলছে কেস নেমে যাবে, কি হবেটা কি? তাহলে 14 বছর আগে তোমরা কোথায় ছিলে? 5 বছর আগে তোমরা কোথায় ছিলে? এই পাওয়াটা বেচেই তো বোনের বিয়ে দিয়েছি, এই পাওয়াটা বেচেই তো বৃদ্ধ বাবা মাকে খাওয়াচ্ছি, আরো খাইয়ে যাবো। আরো আরেকটা কথা আমি বলি এখানে, আমি জানি না কেউ, আমি এখন পুরোপুরি মানে শরীর খারাপে ছিলাম, তারপরে আবার ব্যাক করেছি। আমি পুরোপুরি বলছি, আমি এখানে যে কোনো ভাই এখানে ভিডিও করছো, এখানে আছো, এখানে আছো, তুমি কি ফুড ব্লগিং করো? কি করো? ফুড ব্লগিং করো? করো না, ভিডিওটা কোথায় ছাড়বে? দেখে ঠিক আছে, তুমি ফুড ব্লগিং করো, তুমি ফুড ব্লগিং করো। ফুড ব্লগিং কে করে না? তুমি করো। একটা কোশ্চেন আমি যেগুলোকে করলাম, তুমি অ্যাজ এ ফুড ব্লগার হিসেবে ওনাকে কোনো প্রশ্ন করলে না? এগুলোকে বলে হচ্ছে কন্টেন্ট চুরি করা। মানে তুমি, আমি ডাইরেক্টলি বলছি, খারাপ লাগবে, নিজে কন্টেন্ট বানাও। তোমার যদি কোশ্চেন থাকে ওনাকে করো, অবশ্যই আমি কোশ্চেনের অ্যান্সার দিতে, সেই ভিডিওটাই তুমি ছাড়ো। তুমি কন্টেন্ট নিচ্ছ, আমার কন্টেন্ট, আমি আজকে যে কন্টেন্টটা ছাড়বো, আমার দেখা গেল আমার বাড়িতে আমার বউয়ের সঙ্গে ঝামেলা হয়েছে, ক্লিয়ার কথা, হট করে ঝামেলা হয়েছে, ওই রাগে আমি তোমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক মারতেই পারি যে আমার ভিডিও ইউজ করছে। বুঝতে পারছো বল আমি কি বলছি? এটা নিয়ম। তোমার ভয়েস না থাকলে ফেসবুক কিন্তু খুব এখন এ করে দিয়েছে। সবাই এখানে যতগুলো কন্টেন্ট ক্রিয়েটার, ভুল বললাম রাজুদা? কোনো ভুল না, বর্তমান যে অবস্থা, সবাই নিজের কন্টেন্ট করো, নিজের কন্টেন্ট করো, নিজের কন্টেন্ট। পয়সা বা $1 বা 1 সেন্ট আসুক, শান্তিতে থাকো। 100 বার তোমারটা তুমি করো, ওই অন্যের মজা নিও না। একদম তাই। থ্যাংক ইউ দাদা, আশা করি তোমার কথাগুলো ভালো লেগেছে। 100 বার ভালো লেগেছে। আজকে কিছু ছাপড়ি অন ক্যামেরায় বলছে, আমার কাছে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার স্নেহের, কারণ ওদের জন্য আমাকে লোক চিনেছে। তাই বলে রিসেন্টলি কিছু অসভ্য মানুষ এমন তৈরি করছে, কিছু ভালো ক্রিয়েটারদের সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। এটা একদম বাস্তব কথা। আজকে আমরা দোকানদার তোমাদের দেখলে ভয় পাচ্ছি, ওই দূর থেকে মনে হচ্ছে ওই যে শালা আসছে। তো এই জায়গায় বলতে গেলে 10 বার ভাবতে হচ্ছে যে আজকে সোশ্যাল মিডিয়া কি মুখ খুলে বলে দিচ্ছি। আর আমি অন ক্যামেরা আজকে রাজুদার সামনে বলে যাচ্ছি, শুধু রাজুদা না, কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে যে কটা ছাপড়ি ব্লগার আছে। তুমি তো বললাম, তুমি এরকম 3 মাস করে একটা দোকানে যাও, এরা কালকে আমার দোকানে আসতে ভয় পাবে, আসবে না। আর আমার দরকারও নেই, আমি 4টে লোক নিয়ে আমার কাজ, আমি চলে যাবে। তুমি সপ্তাহে একদিন আসো না। এই দিদিটা ভালো, আমার আসে, উনি ওনার মতো ভিডিও করে, উনি ওনার মতো চলে যায়, না জিজ্ঞাসা করে না। ভালো, উনি ওনার মতো আজ থেকে না দীর্ঘদিন আমার কিছু আছে। সবাইকে বলছি নিজের ভিডিও করো, এবং প্রত্যেকটা দোকানে এবার যাবো, তারপরে দেখবো কি হয়। হ্যাঁ, ধন্যবাদ দাদা, খুব ভালো লাগলো। তুমি এইভাবে তুমি আর 1 মাস পর আমার কাছে আসো, দেখো আর একটা ছেলে এসে অবান্তর প্রশ্ন করতে ভয় পাবে।